হ্যালো ফ্রেন্ডস, নিউ কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলো আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে রেসিপি বানানোর জন্য সব কিছু নেওয়া হচ্ছে। তার রেসিপির নাম হচ্ছে আলুর পরোটা। তো এখানে দেখতে পাচ্ছ সব গুঁড়ো গরম মশলা, ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি নেওয়া হচ্ছে। তারপরে এখানে ধনেপাতা কুচি নেওয়া হচ্ছে, এরপরে কাঁচা লঙ্কা কুচি নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আলু সেদ্ধ করাই রয়েছে আমাদের। তো এখানে আলু সেদ্ধ করার আলু ছুলে নেওয়ার পরে এখানে কাঁচা তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হচ্ছে, স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দেখো এখন আলুটাকে পুরো ওই মশলা ওগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখানো হবে। তো হচ্ছে দেখতেই পাচ্ছ। তা অবশ্যই বন্ধুদেরকে বলছি এখানে রেসিপি বানানো ওই দেখো হচ্ছে। তারপরেও বলছি তোমাদেরও কিছু রেসিপি ভালো লাগলে আমাদেরকে জানিও। আমরা নতুন চ্যানেল খুলেছি, পাশে থেকো, সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও যে কী রেসিপি বানানো যায়। তাহলে তোমাদের মন মতো আমরা বানিয়ে দেখাতে পারবো। রেসিপির প্রতি, ভিডিওর প্রতি আমাদের আগ্রহ হবে। তোমরা যেগুলো বলবে সেগুলোও বানানোর চেষ্টা করব। এখানে দেখতেই পারছো ময়দা নেওয়া হয়ে যাচ্ছে, ময়দা পরিমাণ মতো নেওয়া হচ্ছে, আটা পরিমাণ মতো নেওয়া হচ্ছে। এখানে কিছুটা বেসনও নেওয়া হবে, বেসন নেওয়া হচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মেখে নিতে হবে, যেরকম ময়দা মাখা হয় ময়াম দিয়ে, তাই সেরকমভাবেই মেখে নিতে হবে। মাখা হয়ে যাচ্ছে আমাদের, দেখতেই পারছো ভালো মতো ময়াম দিয়ে মাখা হয়ে গেছে। এখন কিছুটা ঘি দিয়ে মাখিয়ে রেখে ভালো করে ঘি চারপাশ দিয়ে গোল করে নিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য, যতক্ষণ আমরা পুর ভরার মতো কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তারপরে পুরগুলো ভরার জন্য লেচি করে নিতে হবে। তো চলো দেখা যাক। লেচি করে নিতে হচ্ছে, তোমাদের যেরকম ভালো লাগবে সেরকমভাবে লেচি করবে। যেইটুকু মানে পরিমাণ মতো, যে কয়টুকু লেচি করলে ভালো হয়। আমাদেরটা একটু বড় বড়ই হয়ে গেছে, যেহেতু ফার্স্ট টাইম করছি। কিছু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখুন আমাদের লিচি করা হচ্ছে, পুর ভরতে হচ্ছে। কিভাবে পুর ভরে ভালো করে মুখ আটকে দিয়ে আবার গোল শেপ করে রেখে দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ভালো মতো সেগুলো এরকম রাউন্ড করে ঘুরিয়ে পুরগুলো ভরে দিয়ে ভালো করে আবার মোমোর মুখ আটকানোর মতো করে সেভাবে আটকে দিয়ে গোল করে আবার রেখে দিতে হবে। তো চলো এখানে আমাদের পুর ভরা হয়ে যাচ্ছে। তার মধ্যেও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন চ্যানেল, একটু পাশে থাকার চেষ্টা করবেন, তাহলেই হবে। তা দেখতে পাচ্ছেন আমাদের পুর ভরা হয়ে যাচ্ছে। পুর ভরা হয়ে গেলে দেখুন লাস্টে একটাই রয়েছে, তাই পুর ভরাটাও হয়ে গেলে এবার প্রসেস হবে কি, যে বেলতে হবে ভালো মতো। ভরা হয়ে গেছে, এবার বেলা স্টার্ট। ভালো মতো আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে ময়দা দিয়ে বেশি না, হালকা হালকা ময়দা দিয়ে বেলতে হবে ভালো করে, যাতে ওটা ফেটে না যায়। সেই মতো করে হালকাই বেলে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ বেলা হচ্ছে। তো তোমাদেরও রেসিপি কিছু জানা থাকলে বলবে, আমরা সেটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমরাও নতুনত্ব বানানোর জন্য যে আগ্রহ থাকবে যে হ্যাঁ এই রেসিপিটা অবশ্যই আমাদের ফ্রেন্ড বলেছে, বন্ধুরা বলেছে, যারা পাশে থাকে অবশ্যই সেটা বানিয়ে দেখাবো, চেষ্টা করব ভালো মতো বানিয়ে। অবশ্যই তোমরাও এটা বাড়িতে ট্রাই করে বানিয়ে দেখো যে কীরকম লাগছে, টেস্ট কীরকম বা কিছু। আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না যে কীরকম লেগেছে। আর বাড়িতে ট্রাই করে দেখো যে টেস্ট কীরকম, আমাদেরও জানিও যে হ্যাঁ বাড়িতেও বানিয়েছি ভালো হয়েছে। আর তোমাদেরও কিছু রেসিপি যদি থাকে আমাদের বলবে, আমরা চেষ্টা করব সেগুলো বানিয়ে দেখানোর। তো চলো দেখো এখানে বেলা হয়ে গেছে আমাদের সব কটা। এখন এই
তাওয়া গরম করে বসানো হয়েছে। বসিয়ে নেওয়ার পরে এই যে রুটি দেয়া হচ্ছে। হালকা হালকা করে রুটির মতো করে ভেজে নিতে হবে। একটু ঝেড়ে নিলেও যদি বেশি ময়দা ময়দা লাগে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে একটু ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পরে দেখো এই দেখো রুটির মতো হালকা হালকা ভাজার মতো হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু ঘি দিয়ে এপাশ ওপাশ ভালো করে ব্রাশ দিয়ে এটা ঘিটাকে চারপাশে মাখিয়ে নিতে হবে, যাতে পুরোটা রুটির মধ্যে মেখে যায়। সেই মতো করে মাখিয়ে নিতে হবে। তারপরে মাখিয়ে নেওয়ার পরে দেখতেই পারছো বন্ধুরা রুটিটা কি সুন্দর, যেরকম এমনি রুটি ফুলে যায় সেরকম গোল পুরো ফুলে যাচ্ছে, দেখতেই পারছো। তো এপাশ ওপাশ করে ভালো মতো করে ঘিটা মাখিয়ে নিয়ে রেখে দিয়ে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালারও চলে আসছে, হালকা হালকা বাদামি বাদামি টাইপের, দেখতেই পারছো। তা না খেলে তো বলতে পারছি না তা কীরকম হচ্ছে। এই যে পরস্পর ভাজা হয়ে যাচ্ছে আমাদের, অতি শীঘ্রই ভাজা হয়ে যাবে। তারপরে অবশ্যই ভুলবেন না নিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনুরোধ করব যাতে আপনারাও পাশে থাকুন। আমাদের একটু এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাদের উপরেই, আপনারা পাশে না থাকলে হয়তো এগিয়ে যেতে পারবো না। তো সেই কারণেই বলছি একটু পাশে থাকবেন। আরও চেষ্টা করব যাতে ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখানোর, আপনাদের করে দেখাতে পারবো। টেস্ট কীরকম কি সব কিছুই বলা হবে, রিভিউ দেয়া হবে। তোমরাও একটু রিভিউ দিও যে কীরকম লাগছে দেখতে, বানাতে। আমরা যে বানিয়ে পোস্ট করছি। আর তোমাদেরও যে কোনো রেসিপি যদি ভালো লাগে কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করব সেগুলো করে দেখানোর। অবশ্যই। আর নতুনত্ব ভিডিও নিয়ে অবশ্যই আপলোড করব। তোমরা পাশে থেকো। পাশে না থাকলে কিছুই হবে না, এগিয়েও যেতে পারবো না। তাই চেষ্টা করব আরও ভালো করার জন্য। যেহেতু নতুন নতুন ভিডিও করছি হয়তো ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তাই ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও। অবশ্যই পাশে থেকো। দেখো পরস্পর এইভাবেই হতে আছে, কি সুন্দরভাবে ফুলেও যাচ্ছে জিনিসগুলো। ফুলে যাওয়ার পরে এপাশ ওপাশ ভালো করে একটু লালচে লালচে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দরভাবে এভাবেই আস্তে আস্তে করে নিতে হবে পুরোটা। তো দেখো কিভাবে হচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর লাগছে, বাদামি বাদামি টাইপের কালার চলে এসছে। তো দেখো আমাদের হয়ে গেছে বানানো। এখন দাদাকে দিয়েছি খেতে। রিভিউ দেখা যাক কি দেয়া যায়। এখানে কেচাপ সস আছে, দই আছে। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম তুলতুলেভাবে হয়েছে, ভেতরটাও কি সুন্দরভাবে রয়েছে। তা রিভিউ দেখা যাক। তো সো গাইস, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব টেস্টি, খুব ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ।